মুসা আলাইহিস সালামের মা বাপ যে বাচ্চা নিয়ে আদর করেছিলেন, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। ঠিক বাপজি ফেরাউনের লোকেরা বাড়ি ইনকোয়ারি করে চলে গিয়েছে। বেশ আধ ঘন্টার পর আবার শিকল নাড়া যায়। মুসা নবীর মা ডাক দিয়া নাই বাপজি শিকলে আওয়াজ দিয়ে বলেছিল, গো মুসার মা। মুসা নবীর মা উনি মনে মনে চিন্তা করলেন, মাওলাও আমাকে তুমি ছেলে দিলে, আমি নাম রাখলাম মুসা। এ নামটা কেমন করে ফেরাউনের লোকেরা জানতে পারলো? আমার সন্তান মুসাকে জিন্দা রাখা যাবে না। মুসা নবীর মা ডাক দিয়ে বলে, কে আওয়াজ দাও? কিছুক্ষণ আগে তো আমার বাণীটা ইনকোয়ারি করে গেল। ডাক দিয়ে বলে, ওগো মুসা নবীর মা, তুমি চিন্তা করো না, আমি ফেরাউনের কোনো লোক নাই, আমি তোমার বাড়ির দরজায় মেহমান মুসাফির। মুসা আলাইহিস সালামের মা দরজাটা খুলে দিলেন। মুসা নবীকে কোলে করে নিয়ে আছেন। ডাক দিয়ে বলেন, তুমি কে গো ভাই? চিনতে পারলাম না। ডাক দিয়ে বলো, গো মুসা নবীর মা, তুমি আমাকে চিনতে পারবা না, আমি একজন আল্লাহর মেহমান, তোমার দরবারে এসে হাজির হয়েছে। ওগো মুসা নবীর মা, এই ছেলে নিয়ে তুমি কোনো চিন্তা করবা না, তুমি তাড়াতাড়ি একটা তক্তা নিয়ে এসে তুমি বাক্স বানিয়ে নাও। মুসা নবীর মা ডাক দিয়ে বলেন, আমি বাক্সর তক্তা কোথায় পাবো? কোথায় ছুতার মিস্ত্রি আমি পাবো বলাও? যারা কাঠের কাজ করে তাদেরকে ছুতার মিস্ত্রি বলা হয়। জিবরিল আলাইহিস সালাম তিনি মেহমান সেজে দাঁড়িয়ে আছে, তার ব্যাগে বাপজি ঘাড়ে একটা ব্যাগ রয়েছে। ডাকে দিয়ে মুসা নবী নাই। জিবরিল আলাইহিস সালাম বলেন, ও মুসা নবীর মা, তুমি আমাকে চিনতে পারো না? বলে নাও। বলে, আমি সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলে, তুমি জিবরিল? বলে, হ্যাঁ। বলে, কি ব্যাপার, তুমি কেন এই জায়গায় তুমি দাঁড়ালে? বলে, ওগো মুসা নবীর মা, তোমার সন্তান তোমার বাড়িতে নিরাপদ নয়, কিছুক্ষণ পর হয়তো এসে ফেরাউনের লোকেরা তোমার সন্তানকে হত্যা করে দেবে। আল্লাহ পাঠিয়েছে একটা তুমি বাক্স বানাও। বাক্স বানানোর পর ওই বাক্সতে তুমি ডালা সিস্টেম করে তুমি ডালা তুলে তোমার ছেলে মুসাকে ভালো করে কাপড় দিয়ে জোড়ে তুমি ভরে ওই নীল দরিয়ায় তুমি ছেড়ে দাও। কথাও পানি। এটা একটা ইসলামিক আপনার কুইজে বলা হয়েছে, কিয়ামতের দিন নাই, যেদিন থেকে বাপজি দুনিয়া সৃষ্টি করার পর, সূর্য সৃষ্টি করার পর পৃথিবীর বুকে এমন একটা জায়গায়, যে জায়গায় এ পর্যন্ত মাত্র একদিন সূর্যের ছটা পড়েছিল, সেই জায়গাটা হচ্ছে নীল দরিয়ায়। বলুন সুবহানাল্লাহ। এ যাবৎ পর্যন্ত আর দ্বিতীয় ছটা পড়ে নাই। ডাকে দিয়ে বলে, ও মুসা নবীর মা, তুমি চিন্তা করো না, তুমি বাক্স বানিয়ে নাও। বলে, আমি মিস্ত্রি কোথায় পাবো? বলে, শুধু একটু তুমি আমাকে হুকুম করে দাও। যাহাতে হুকুম করলেন, ব্যাগ থেকে চারখানা বাপ যে তক্তা বের করলেন। অনেক মুফাসিনে কেরাম লিখেছেন ওই তক্তাগুলো ছিল জান্নাতের কাঠের তক্তা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জান্নাতের এক টুকরা কাঠ পৃথিবীর সব কাঠের সঙ্গে তুলনা করা যাবে না। জান্নাতের কাঠগুলো বাপজি এত দামি হবে। সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম কয়েক মিনিটের মধ্যে বাক্স বানিয়ে ফেললেন। বাক্স তৈরি করে দিয়ে চলে যাচ্ছেন। বলে, ও মুসা নবীর মা, তোমার মুসা ছেলেকে তুমি নীল দরিয়ায় ছেড়ে দেবা। বলে, আমার ছেলে তো পানিতে ডুবে যাবে। বলে, ও চিন্তা তোমাকে করা লাগবে না, আল্লাহ হেফাজত করবেন। জিবরিল আলাইহিস সালাম তিনি চলে গেলেন। মুসা নবীর একটা কলিজার টুকরা বড় বোন ছিল, হারুনের বাপ, যে আপনার প্রায় এক নাই 4 বছরের বাপ যে বড় ছিল। হজরতে মুসা নবী যখন জন্ম নেয়, ওই সময় হারুনের বাপজি মুসা নবীর বড় বোনটার বয়স ছিল 8 বছর। ওই মেয়েটার নাম ছিল মরিয়ম। মুসা আলাইহিস সালামের কলিজার টুকরা বোন মরিয়ম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। অনেক সময় দেখবেন বাবা, ভাই বোনেদের মধ্যে দেখবেন বোনেরা ভাইকে বেশি ভালোবাসে, কিন্তু আমরা সংসার করার পর মেয়েকে বিয়ে করার পর নিজের কলিজার টুকরা বোনকে পর্যন্ত ভুলে যায়। বোনেরা অনেক কান্না করে ভাইয়ের জন্য। মুসা নবীর বোন মরিয়ম কাঁদেন, আমার ভাইকে নীল দরিয়ায় ছেড়ে দিবে। সব কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। মুসা নবীর মা নীল দরিয়াতে বাপ যে আপনার ছাড়ার আগে রে বাবা বাক্সর ভেতরে ভরে দিলেন।
ডাক দিয়ে বললেন, ও বিটি মনিয়াও, তুমি যাও, আমি আল্লাহর নামে আমি আমার সন্তান মূসাকে নীল দরিয়া ছেড়ে দেব। নীল দরিয়া ছেড়ে দেওয়ার পর তুমি নদীর কিনারা দিয়ে তুমি এমনভাবে তুমি যাবাও, ওরে আমার বিটি মরিয়ম শোনে না, হাজার হাজার বেঈমান ফেরাউনের লোকেরা চারিদিকে ঘোরাফেরা করে, ওরে আমার শুনে নাও ও মরিয়ম, যেন কোনো সময় যেন টের না পায়, বুঝতে না পারে তুমি আমার ছেলে মূসাকে লক্ষ্য করতে করতে যাচ্ছ। বলে, মা চিন্তা নেই, আমি যাব। হযরতে মূসা নবী আলাইহিস সালামকে নীল দরিয়া ছেড়ে দিলেন। নদীর স্রোতে বাপজি ভেসে যাচ্ছে অথাও পানি, যে পানিটা বাপজি দাঁড়িয়ে দেখলো ভয়ঙ্কর পানি, কালো পাহাড়। আমরা অনেক সময় ইউটিউবে দেখতে পাই মিশরের নীল দরিয়ার পানি দিয়ে যখন ওই বাচ্চা মূসা নবী ভাসতে ভাসতে চলে যাচ্ছিলেন, মূসা নবীর বোন মরিয়ম নদীর অনেকটা দূর দিয়ে বাপজি হেঁটে হেঁটে যায়, আর মাঝে মাঝে এইভাবে আর চোখে চোখে বাপজি দেখে বাক্স ডুবে না ভেসে যায়। দেখেন পানিতে বাপজি বাক্সটা ভাসে যায়, ডুবে নাই। অনেকক্ষণ পর দেখলেন মূসা নবী আলাইহিস সালামের বাক্সখানা হঠাৎ করে মাঝ নদীতে থমকে দাঁড়িয়ে গেল। মূসা নবীর বোন মরিয়ম দূর থেকে লক্ষ্য করে দেখলেন যেখানে দাঁড়ালো ওই মূসা নবী আলাইহিস সালামের বাক্সখানা, ওখান থেকে দেখছে একটা কিনারায় বিরাট বিলাসবহুল একটা বাড়ি। কেতাবে পাওয়া যায়, কোরআনে তাফসীরে পাওয়া যায়, ওই বাড়িটা নদীর ধারে ছিল ফেরাউনের। ফেরাউনের জীবনীতে পাওয়া যায় বাপজি প্রায় ৭১টা জায়গায় তার ৭১খানা বাড়ি ছিল। একটা বাড়িতে তার দরজার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল। ফেরাউনের সব বাড়ি ধ্বংস হয়ে যায়, কিন্তু মাত্র একটা বাড়ি যেখানে আল্লাহর নাম ঝোলানো ছিল ওই বাড়িটা ধ্বংস হয়েছিল না। ফেরাউনের বাপজি অনেকগুলো বাড়ির মধ্যে একটা বাড়ি নীল দরিয়ায়। গরমের সময় বাপজি তারা আসিয়া, ফেরাউনের মহাব্বতের বিবির নাম ছিল আসিয়া, সে সময় আপনার বিশ্ব সুন্দরী ছিল। আসিয়াকে নিয়ে ওই নদীর ধারে গিয়ে তারা প্রেম বিনিময় করতো, আনন্দ করতো, গল্প করত। সেই দিন তারা গিয়েছে নদীর ধারে, তারা খেলা করেছিল। ওই বাড়ির ধারে বাপজি পথেতে বসে বসে তারা খেলা করেছিল স্বামী স্ত্রী দুজনায়। হঠাৎ করে বাবা দেখলো ওই নৌকাটা নাই, ওই বাক্সখানাও ভাসতে ভাসতে সোজা গিয়ে হযরতে মূসা নবীর বাক্সখানাও ফেরাউনের একেবারে বাড়ির কিনারায় গিয়ে লেগে গেল। বলুন সুবহানাল্লাহ। আসিয়ার নজর পড়েছে বাক্স, তাতে তক্তা ছিল জান্নাতি। হযরতে আসিয়া বলেন, ওগো প্রাণের স্বামী, ওই দেখেন কত সুন্দর একটা বাক্স ভেসে যাচ্ছে। ফেরাউন বলল, বিবি আমি মিশরের বড় বাদশাহ, আমার টাকার অভাব নাই, চিন্তা করো না, ও পানিতে ভেসে যাচ্ছে, কোথাকার কার বাক্স, আমি তোমাকে একটা এর চেয়ে দামি বাক্স বানিয়ে দিব। বলে, দেখেন বাক্সটা এসে আমাদের একেবারে পোঠের কাছে লেগে গেল, ওই ঘরের কিনারা। ফেরাউনকে বলল, বাক্সটা তুমি একটু তুলো দিনি দেখি কি আছে বাক্সে। ফেরাউন বলল, বিবি তুমি তো বুঝো না কথা আমার। বলে, আনেন না। তখন ফেরাউন তার বিবি আসিয়াকে খুব ভালোবাসত। ফেরাউন যাহাতে ধরতে যাচ্ছে, আল্লাহর কুদরাতে মনে হচ্ছে পানির তল দিয়ে বাপজি ওই বাক্সর তলার সাথে দড়ি ফিট করা আছে, যাহাতে ধরতে যাচ্ছে, আর অমনি বাক্সখানা মাঝ নদীতে চলে যাচ্ছে। ফেরাউন বলল, এই বাক্স চলে গেল, কি ব্যাপার, এখানে তো স্রোত নাই। যাহাতে আবার গিয়ে তার বিবি আসিয়ার কাছে বসে, আবার দেখছে বাক্সটা শত করে এসে কিনারে লেগে গেল। আবার ধরতে গেল, তাফসীরে লিখেছে প্রায় 6 থেকে 7 বার ধরতে গেল, 6-7 বারই চলে গেল। আবার আসলো, আসিয়া বলল, ওগো প্রাণের স্বামী, তুমি ধরতে যাচ্ছ আর পালিয়ে যাচ্ছ বাক্স, একটু আমি দেখে দিনি। যাহাতে আসিয়া মনে মনে বিসমিল্লাহ বলে বাপজি হাঁ দিলে। এ বিসমিল্লাহ সুলাইমান আলাইহিস সালামের জামানাতেও চালু ছিল। বলুন আলহামদুলিল্লাহ। যে সুলাইমান নবীকে পিপিড়িয়াতে দাওয়াত দিয়েছিল, পিপিড়িয়ায়, ওই পিপিড়িয়ার রানী বলেছিল, ওগো নবী সুলাইমান, আপনি আমার টিড্ডি ভাজা খেতে গেলে প্রথমে বিসমিল্লাহ বলে খাবে। বলুন সুবহানাল্লাহ।
একজন পয়গম্বর মুসা নয়, সুলাইমান নবী আলাইহিস সালাম বহুদিন আগে আল্লাহ পাঠিয়েছিলেন। সেই নবীকে একটা পিঁপড়ের রানী বিসমিল্লাহর কথা বলছে। তো আসিয়া উনি আল্লাহকে বিশ্বাস করতে, ফেরাউন তখন খোদা দাবি করেনি। ফেরাউন দেখলো আসিয়া বিসমিল্লাহ বলে মনে মনে যাহাতে হাঁ দিয়েছে, আল্লাহর কুদরাতে চট করে একদম ওপরে উঠে গেল। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বলল, বিবি কি ব্যাপার, তুমি হাঁ দিলে আর উঠে পড়লে? বলে হ্যাঁ, তোমাকে দেখে পালিয়ে যাচ্ছ না। বলে বাক্স ডালাটা খুলি দেখি আমি। বলে না, এটা মনে হয় পারবেন না। ফেরাউন চেষ্টা করে তুলতে পারলো না। আবার আসিয়া যাহাতে হাঁ দিলেন, চট করে আল্লাহর কুদরাতে খুলে গেল। যাহাতে আসিয়া ডালা খোলার পরে ভিতরে তাকালে দেখলেন ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা, তার গোটা শরীর ঢাকা, শুধু মুখখানা ফাঁকা রয়েছে। আসিয়া বলেন যাহাতে তাকালাম, আর মুসা নবী মৃদু হাসি দিয়েছে হালকা করে। অনেক বাচ্চা ছেলে মৃদু হাসিলে, যে বাচ্চা, অনেকে বাচ্চা কোলে নেয় না, দিলটা পাথরের মতো শক্ত থাকে অনেকে, কিন্তু বাচ্চা মুচকি মুচকি হাসিলে অনেক সময় দূর থেকে ও ইশারা করে, নিতে যায়। মুসা আলাইহিস সালাম যাহাতে একটু মৃদু হাসি দিয়েছে, আসিয়ার অমনি মহাব্বত তার উপর পড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বলল, বিবি কি আছে ওতে? বলে একটা বাচ্চা আছে। বলে বেটা ছেলে না মেয়ে ছেলে? দেখো তো, মনে হয় আমার ভয় নীল দরিয়াতে ছেড়ে দিয়েছে, আমি তাকে মারবো বলে। আসিয়া দেখে বললেন, এটা বেটা ছেলে। বলে বেটা ছেলে? বলে হ্যাঁ। তাহলে তাকে রাখা যাবে না। বলে দেখি। ফেরাউন যাহাতে মুসাকে দেখতে গেছেন, ওই বাক্সের ভেতরে ভরা আছে। মুফাসসিরিন কেরাম লিখে, মুসা আলাইহিস সালাম এমনভাবে তাকালছে, সঙ্গে সঙ্গে বাপজি ফেরাউন বলছে তার ভিতরটা কেঁপে উঠল। ফেরাউন বলল, বিবি আসিয়া, এই বাচ্চাটি আমাকে ধ্বংস করবে। দেখ কেমন করে টেড়া চোখ আমার দিকে তাকাচ্ছে। আসিয়া বললেন, একেবারে বাচ্চা, কই টেড়া চোখে তাকাচ্ছে? ই আপনাকে মারবে কেন? আমি তো আপনাকে বাচ্চা দিতে পারিনি, আমার বাচ্চা নেই, আপনার স্ত্রী শুধু আমি একাই। এই প্রাণের স্বামী, একে যদি আমরা লালন পালন করি, আমাদের বাড়িতে খেলা করবে, ভালো লাগবে, আমাকে মা বলে ডাকবে, তোমাকে আব্বা বলে ডাকবে। এ ছেলে বড় হওয়ার পর দুশ্মন হবে না। আসি এমনভাবে বাপজি মধুরভাবে কথা বললে ফেরাউন রাজি হয়ে গেল। তার আগে ফেরাউন মুসাকে মারার জন্য ছটপট করছিল। ফেরাউন বলল, বিবি আসিয়া, এ ছেলের নাম আমরা মুসা রাখলাম। বলুন সুবহানাল্লাহ। ওর নামটা আল্লাহ তার মুখ দিয়ে বের করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম নাম রাখার পর ফেরাউন কোলে নিল, মুসা নবীর কপালে চুমা দিল। ফেরাউনকে আসিয়া বলছে, বাচ্চা কখন ছেড়ে দিয়েছে, তো দুধ খায়নি তার মা, ছেলে ক্ষুধা অবস্থা আছে, ছেলে কান্না করেছে। বলে ছেলেকে দুধ পান করাতে হবে। আসিয়া বলে, আমার তো স্তন থেকে দুধ বের হবে না, কারণ আমি বাচ্চা জন্ম দিতে পারি নাই। ফেরাউন বলে, বিবি আসিয়া, এ বাচ্চার দাইমার কোনো অভাব হবে না, আমি ফেরাউন বাদশাহ, আমি হাজার হাজার দাইমাকে জোগাড় করতে পারবো। ওগো আমার আসিয়া বিবি, তুমি চিন্তা করো না, তুমি রাজ দরবারে নিয়ে চলাও। রাজ সবাই ভাবনি ফেরাউন চিৎকার করে বললাও, ও আমার হাজার হাজার জনগণেরা শোনাও, ওগো আমার উপজারাও, এই বাচ্চা আজ থেকে কোনো মানুষ যদি বলে এটা ফেরাউনের বাচ্চা নয়, এটা ফেরাউনের পালিত পুত্র নাও, ফেরাউন নদী থেকে গড়ে নিয়ে এসেছে, এই ফেরাউন মুসার আব্বা নয়, এই কথা কোনো ব্যক্তি যদি জবান দিয়ে যদি বের করে, আমার কাছে না করলেও কোনো মানুষের কাছে যদি বের করার সেই কথা যদি প্রমাণ সহকারে যদি আমার কাছে দিতে পারে, যে বলবে এটা মুসার বেটা, এটা ফেরাউনের বেটা মুসা নয়, তাকে সাথে আমি হত্যা করে ফেলব। আর লোকেরা জানে যে পাগলা বাদশা আমাদের, ই কখন যে কি করে ঠিক না, মানুষকে জবাই করে দেয়। সবাই মানুষ ভয়ে থরথর করে কাঁপে। এখনো বাপজি বহু জায়গায় অনেক বাদশারা মারিয়ে ধরে বাপজি তারা টিকে আছে।
জনগণকে ভয় ধরে রেখেছে। হযরতে মুসা আলাইহিস সালাম কান্না করেছে, শুধু চিন্তা করছে আমার মা কেন আসে না। ফেরাউন বাপজি ডাকলো, হামান তুমি তাড়াতাড়ি দাইমার ব্যবস্থা করো, না হলে আমার এই বাচ্চাকে বাঁচানো যাবে না। পাগল হয়ে গেছে এবার মুসাকে বাঁচানোর জন্য। প্রথমে একটা দাইমা নিয়ে আসলো, বাচ্চা দিও আমি, বলে এই বাচ্চা আমি কান্না বন্ধ করে দেব। কোলে নিল, স্তনে মুখ লাগাতে যায় কিন্তু কোনো মতে মুখ লাগায় না, শুধু কান্না করে। মুসা নবী শুধু একবার তাকাই তো মালায়, আর খাই না। ফেরাউন বলল দিয়ে এসো আরো দাইমা। এইভাবে তফসিরে লিখেছে প্রায় 700-র উপরে দাইমা, সব বাচ্চা জন্ম দেওয়া সেসব মেয়েরা আসে ফেরাউনকে নেয়। আর না, মরিয়ম দূর থেকে দেখে বাপ যে দৃশ্যগুলো দেখছিলে, সূর্য প্রায় লালি দেখা দিয়েছে। মরিয়ম দেখলেন আমার ভাইয়ের কান্না বন্ধ হয় না, কিন্তু মরিয়ম দূর থেকে মনে হচ্ছে তার কলিজাটা ফেটে যাবে তার ভাইয়ের কান্না দেখে। মরিয়ম চিন্তা করছে আমি এখন যদি বলতে যাই, যদি টের পেয়ে যায় এটা আমার ভাই, তাহলে মনে হয় আমাকেও মেরে ফেলবে, ভাইকে শেষ করে দেবে। কিন্তু মরিয়ম দেখলেন কারো স্তনে মুখ লেগে দুধ পান করে না। হযরতে আসিয়া কাঁদছেন, তার মুসা নবীর উপরে এত দয়া হয়েছে। ফেরাউনেরও চোখ দিয়ে পানি ঝরছে, যে ছেলে মনে হয় আর বাঁচাতে পারা যাবে না। ফেরাউন চিৎকার করে বলে এমন কোন দাইমা কিনা আমার ছেলেকে বাঁচাবে, দুধ পান করে কান্না বন্ধ করাতে পারবে। ওই 8 বছরের মরিয়ম বাপজি কান্না করতে করতে নাই, অজানার ভান করে এসে বলল, ও বাদশা নামদার, কিছু যদি মনে না করেন, আমি আপনার বাড়ি থেকে অনেকটা দূর আমার বাড়ি, আমি ওই এলাকায় এমন একটা দাইমা দেখেছি গো ও বাদশা নামদার, যত বড়ই বাচ্চা কান্না করুক না কেন ওই মেয়েটার কোলে গেলে বাচ্চা কান্না বন্ধ করে দেয়। কিছু যদি মনে না করেন, আমার মনে হয় ওই মেয়েটাকে আমি ডেকে নিয়ে আসলে আপনার ছেলে মুসার কান্না করবে না, দুধ পান করবে। ফেরাউন ধমক দিয়ে বলে এখনো কি করেছিলি? বলে আমি দূর থেকে দেখলাম এইসব মেয়েরা কেউ বাচ্চাকে কান্না বন্ধ করাতেও পারে নাই। বলে তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়, এই তোর সঙ্গে আমার প্রজা সৈন্যকে দিয়ে পাঠাবো ওই মেয়েটাকে আনতে। বলল বাদশাহ কোনো সৈন্যর প্রয়োজন নাই, মরিয়ম জানেন বাড়ি গেলে মা জিজ্ঞাসা করবে আমার ভাই মুসার ব্যাপারে, ডুবে গেল না বেঁচে আছে কোথায় গেল। আর ওই কথা যদি বিবরণ যদি করতে যায়, যদি বর্ণনা করতে যায়, ফেরাউনের লোকেরা সব জেনে নেবে, বুঝতে পারবে ওটা আমার ভাই মুসার মাকে ডাকতে যাচ্ছে। মরিয়ম বলল না না, কাউকে লাগবে না, আমি যাব যে নিয়ে আসব। মরিয়ম বাপজি দৌড়ে চলে যাচ্ছে, মুসা নবীর মা দরজার গুড়ি থেকে বাপজি কান্না করেছেন, আর তাকে থেকে দেখেন মরিয়ম কেন আসে না। দূর থেকে মরিয়মকে বাপজি দেখতে পেয়েছে। মুসা নবীর মা দরজা থেকে দৌড়ে গিয়ে বলে, ওরে বিটি তাড়াতাড়ি বল রে মা, আমার মুসা কি নীল দরিয়াতে ডুবে গিয়েছে। মরিয়ম বলে মা আমার ভাই নীল দরিয়াতে ডুবে নাই। বলে কোথায় কি হয়েছে বল বেটে। বলে মা গো আমার ভাই ফেরাউনের বিবি আসিয়ার কোলে দাঁড়িয়ে আছে, কোলে বসে আছে। ডাক দিয়ে বলল ফেরাউন পেয়ে গিয়েছে, ওর ভয়ে ছেড়ে দিয়েছি। ডাক দিয়ে বলল গো মা আমি ভাইয়ের আমি দৃশ্য দেখলাম, অবাক হয়ে গেলাম। বলে কি দেখলি দৃশ্য বল। ডাক দিয়ে বলে মা আমি দেখলাম কয়েক শত দাইমা নিয়ে আসলো, কারো স্তনে মুখ লেগে দুধ পান করে নাই। মা ভাই শুধু কান্না করতেছে। ওকে আমার মা আমার মনে হয় শুধু তোমাকে খোঁজাখুঁজি করতেছে, তোমার অপেক্ষা আছে। ওগো মা আমি ফেরাউনকে দেখলাম, তার চোখ দিয়ে পানি ঝরতে, আমার ভাইয়ের ওপরও তার এত মায়া হয়েছে। ওগো মা আমি তোমাকে দাইমা বলে ডাকতে এসেছি। মা তুমি একটু অভিনয় করা লাগবে, তোমাকে দাইমার একটু অ্যাক্টিং করতে হবে। ডাক দিয়ে বললো মা রে আমি বেটার জন্য আমি অনেক কিছু করতে পারি। সঙ্গে সঙ্গে মুসা নবীর মা মরিয়মের সাথে বাপজে চলে গেল। যাহাতে মরিয়ম ডাক দিয়ে বলে ওগো বাদশা নামদার, কই আপনার ছেলে মুসা?
আমি সেই দাইমাও। এই যে মেয়েটা বলেছে, শুনেন আর আমার কাছে বাচ্চা আসলে কান্না বন্ধ হয়ে যায়। মুফাসসিরিন কেরাম লিখেন, আসিয়া তিনি বর্ণনা করেন যাহাতে মুসা নবীর মা বলে ডাক নয়, বাদশাহ বলে ডাক নিয়েছে। মুসা আমার কোলে ছিল, কান্না করতেছিল, যাহাতে মুসা নবীর মার গলার আওয়াজখানা শুনতে পেয়েছে। সাথে মুসা নবীর মার আওয়াজ শুনে মুসা নবী আমার কোলে হঠাৎ করে কান্না বন্ধ করে দিল। বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর মা বলেন, কই বাচ্চা দেন। মরিয়ম নয় বাপজি, হযরতে আসিয়া আলাইহা সালাম বাচ্চা যাহাতে কোলে দিয়ে দিলেন। মুসা নবী আপনি বাপজি তার স্তনের দিকে, তার মার স্তনের দিকে মুখ লাগিয়ে দুধ পান করতে লাগলেন। কান্না বন্ধ করে দিলাম। মরিয়মকে ডাক দিয়ে বলে, বিটি সত্যি তুমি এমন একটা দাইমার তুমি খোঁজ দিয়েছ গাও, তোমাকে একটা পুরস্কার আমি দেব, শোনাও। হযরতে মরিয়ম নাই আসিয়া বাচ্চাকে দুধ পান করে বলল, ও বাদশাহ নামদার, আপনার বাচ্চা আপনি নিয়ে নেন, আপনার এখানে আমার থাকা যাবে না। ফেরাউন বলল, তুমি চলে গেলে রাত্রিবেলা যদি আমার বেটা মুসা যদি কান্না করে, সারা রাত আমরা ঘুমাতে পারবো না। ডাক দিয়ে বলল, বাদশাহ এভাবে কান্না করলে শুনে না, আর আপনার বাড়িতেও থাকলে আমার থাকা যাবে না। বলে কেন? বলে আমার বাড়িতে আমার স্বামী রয়েছে, আমার বাড়িতে কয়েকটা ছাগল পর্যন্ত রয়েছে, ওদেরকে কে খেতে দিবে, রান্না করে দিবে কে বলার? এই যে মেয়েটা খোঁজ দিয়েছে, মেয়েটা আমার বাড়িতে থাকে। হিকমতের সহিত কথা বলে। ডাক দিয়ে ফেরাউন বলল, চিন্তা করো না, শুনে নাও, যতদিন তোমার আমার বাচ্চা তোমার স্তনে মুখ লেগে দুধ পান করবে, কান্না বন্ধ না করবে, ওগো শুনে নাও, ততদিন পর্যন্ত তুমি আমার রাজ দরবারে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো ওরা বলে, আমি এখনই সৈন্য নিয়ে আমি সব আনতে পাঠাচ্ছি। ওর বাড়িতে যা ছিল ছাগল মুরগি ভেড়া সব ফেরাউন নিয়ে এসে তার রাজ দরবারে বাপজি জায়গা করে দিল। বলে কাউকে কাজ করতে হবে না, শুধু রাজকীয় খাবার খাও আর আমার ছেলের তোমরা সেবা করো। মুসা আলাইহিস সালাম বাপজি আমার থাকতে লাগলে, কেতাবে লিখেছে 3 দিন পার হয়েছে। 3 দিন পর দেখলো ফেরাউন রাজদরবারে গিয়েছে। মরিয়ম নয়, মুসা নবীর মাকে ওই আসিয়া ফেরাউনের স্ত্রী আড়ালে ঘরে ডেকে নিয়ে বলছেন, বোন তুমি আমার মাথায় হাত দিয়ে বলো, সত্য কথা বলো, এই বাচ্চা তোমার না? এই বাচ্চা তো তোমারই। ও ভয়ে কিন্তু রাজি হয়েছে, ও তো জানে না যে ফেরাউনের স্ত্রী আসিয়া আলাদা মালতা, ও ভাবছে অরই হয়তো লোক। বলে এই সত্য কথা বলো, তোমার ছেলেকে আমি যেদিন ডালা খুলে দেখেছিলাম সেদিনে আমি টের পেয়েছি, বুঝতে পেরেছি এই ছেলেটি আমার স্বামীর সিংহাসনকে কেড়ে নেবে। আমি আমার স্বামীকে আমি মানি নাই, আমি তাকে এমনি ব্যক্তিগত ভালোবাসি, কিন্তু তার কথা অনুযায়ী আমি চলি না সবটা। এদিকে ঘুরে দেন, হালকা এদিকে দেন, একটু দেন। তার মানে যেদিকে দেখ মানে চারিদিক ঘেরা আছে, তো এর লেগে আওয়াজটা এরকম। সঙ্গে সঙ্গে বলা হয়েছে